ফ্রিল্যান্সিং বলতেই আমাদের মাথায় কি আসে? গ্রাফিক ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, তাই তো? কিন্তু সত্যি কথাটা বলি, একজন নন সিএস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য শূন্য থেকে স্কিল বিল্ড করে এইসব শেখা এবং হাজার হাজার কম্পিটিটরদের সাথে কম্পিট করে মার্কেট প্লেসে নামা এবং প্রথম ইনকাম করা, এটা প্রায় অসম্ভব একটি ব্যাপার। তাই এই প্রেশার সহ্য করতে না পেরে 90% স্টুডেন্টই এখান থেকে হাল ছেড়ে দেয়। কিন্তু আমি এই প্রবাহে না ভেসে একটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে জিনিসটা চিন্তা করলাম, আর এই চিন্তা থেকেই খুঁজে পেলাম এমন একটি মাইক্রোনিশ যেখানে ডিমান্ড আকাশচুম্বী কিন্তু কম্পিটিশনও তুলনামূলক কম। আমার বেছে নেওয়া এই স্পেশাল ক্যাটাগরিটা হলো সাইট স্পিড অপটিমাইজেশন, বা টেকনিক্যাল ভাষায় যদি বলি, কোর ওয়েব ভাইটালস এক্সপার্ট। সহজ বাংলায় বিভিন্ন ই কমার্স ও শপিফাই ওয়েবসাইটের পেজ লোড স্পিড অনেক বেশি ফাস্ট করে দেওয়া। বর্তমানে সারা বিশ্বে প্রায় 90 লাখেরও বেশি শপিফাই এবং ই কমার্স ওয়েবসাইট আছে। এই স্টোর মালিকরা তাদের সেলস বাড়ানোর জন্য তাদের সাইটে বিভিন্ন হাই রেজলিউশন পিকচার এবং বিভিন্ন চ্যাটবট অ্যাপ ইনস্টল করে থাকে। পরবর্তীতে অ্যাপ আনস্টল করলেও সেই অ্যাপের ডেট কোড বা অপ্রয়োজনীয় জাভাস্ক্রিপ্ট সেই ওয়েবসাইটকে আরও ভারী করে তুলে এবং আরও স্লো ডাউন করে দেয়। এখন প্রশ্ন আসতে পারে, এআই এর যুগে কি প্লাগইন দিয়ে স্পিড বাড়ানো যায় না? উত্তর হলো, প্লাগইন শুধু ছবি কম্প্রেস করতে পারে, কিন্তু কোন জাভাস্ক্রিপ্ট কোড রাখা উচিত, কোনটা ফেলে দেওয়া উচিত, ওয়েবসাইট না ভেঙে কীভাবে কোর ওয়েব ভাইটালস, সিএলএস, এলসিপি ঠিক করতে হয়, সেখানে প্রপার হিউম্যান ডিসিশন লাগে। কোনো এআই বা প্লাগইন সেটা একা করতে পারে না। এখন বলতে পারেন, এটা তো বড় বড় ওয়েব ডেভেলপার, এসইও যারা পারে তারাও তো পারে, তাহলে আমরা কেন এই সুযোগ পাবো? কারণ হলো, ওয়েব ডেভেলপার এবং এসইও যারা করে তারা তাদের নিজেদের বড় ক্লায়েন্ট নিয়ে ব্যস্ত থাকে। তারা শুধু স্পিড অপটিমাইজেশনের জন্য আলাদা করে ক্লায়েন্ট খুঁজে বের করে না। তাই এখানে প্রতিযোগিতা তুলনামূলক অনেক কম। সবচেয়ে মজার বিষয় হলো, এখানে ক্লায়েন্ট খুঁজতে বিশাল বড় পোর্টফোলিও এসবে দরকার পড়ে না। শুধু একটা আগের কাজের বিফোর ভার্সেস আফটার স্পিড ইনসাইটসের স্ক্রিনশট দেখালেই ক্লায়েন্টকে কনভিন্স করা সম্ভব। আর ক্লায়েন্ট পাওয়ার সিস্টেমটা আরও জাদুকরি। মেটা অ্যাডস লাইব্রেরি বা যে কোনোখান থেকে যে কোনো ওয়েবসাইটকে নিয়ে গুগলের পেজ স্পিড ইনসাইটসে চেক করলেই গুগল অফিসিয়ালি দেখায় দেয় যে সাইটটা কতটা স্লো। গবেষণা বলে, একটি ই কমার্স ওয়েবসাইটের স্পিড যদি 1 থেকে 2 সেকেন্ড স্লো হয়, তাহলে সেখানে প্রায় 40 থেকে 50% সেলস ড্রপ করে। আমি জাস্ট কী কারণে তার ওয়েবসাইটটা স্লো হচ্ছে এবং তার ওয়েবসাইটটা স্লো কতটা, এটা 2 মিনিটের একটা লুম ভিডিও বানিয়ে তাদেরকে পাঠিয়ে দেবে। যখন তারা দেখবে এই কারণে তাদের বিজনেসে প্রতিদিন সেলস ড্রপ হচ্ছে এবং তাদের বিজনেসে লস হচ্ছে, তখন তারা এই কাজটা করাতে বাধ্য। প্রসেসটা শুনতে সহজ মনে হলেও এই কাজের পিছনে লজিক আছে। একটি ওয়েবসাইটে কাজ করতে 2 থেকে 3 দিন সময় নেওয়া হলেও আসলে আমাদের কাজ করতে হবে এখানে 4 থেকে 5 ঘন্টা। একজন বিগিনার হিসেবে প্রথম দিকে প্রতি ক্লায়েন্টে $50 থেকে $100 মানে $6000 থেকে $10,000 টাকা চার্জ করা অনায়াসই সম্ভব। স্টুডেন্ট অবস্থায় প্রতি মাসে যদি 1 থেকে 2টি ক্লায়েন্টেরও কাজ করা যায়, তাহলেও প্রতি মাসে আমাদের নিজেদের হাত খরচ এবং ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স তৈরি করা সম্ভব, তাও আবার খুব কম সময় দিয়ে। আমি যতটুকু ঘাটাঘাটি করেছি, কোনো স্টুডেন্ট যে কোনো ব্যাকগ্রাউন্ডেরই হোক, সে যদি তার পড়ালেখার পাশাপাশি 3 থেকে 4 মাস এই স্কিলের উপর ডেডিকেটেডলি সময় দেয়, তাহলে সেই স্কিলটা সে মাস্টার করতে পারবে এবং এখান থেকে কাজ শুরু করতে পারবে। আমি আমার এই 3 মাসের টার্গেটটা অন ক্যামেরা সেট করলাম, আর 1.5 মাস পরেই আমার 1-1 টার্ম ফাইনাল এক্সাম শুরু হবে, যা প্রায় 1 মাস ধরে চলবে। এই কঠিন এক্সাম প্রেশার এবং একাডেমিক প্রেশারের মধ্যেও আমি 3 মাসের মধ্যে নিজেকে কোর ওয়েব ভাইটালস এক্সপার্ট হিসেবে দাঁড় করিয়ে ছাড়বো ইনশাল্লাহ। আমার নিজের রিসার্চ এবং প্ল্যানিংয়ের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। এত হেক্টিক শিডিউলের মধ্যেও আমি কিভাবে আমার পড়াশোনা, ল্যাব এবং স্কিল ডেভেলপমেন্ট একসাথে ম্যানেজ করব এবং সব কিছুকে ব্যালেন্স করব, তা নিয়ে টাইম ম্যানেজমেন্ট ভিডিও আমি আগামীতে দিব। 0 থেকে আমার এই রিয়াল স্ট্রাগল এবং সাকসেসের জার্নিটা দেখতে সাথে থাকুন এবং ফলো দিয়ে রাখুন। দেখা হচ্ছে আগামী পর্বে।